আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমি আপনাদের সম্মুখে একটা কথা বলতে চাই। আমরা বিগত 15 থেকে 16 বছর এই দেশের মুসলমানরা আমরা ভাড়া দিয়েছিলাম, আর এই দেশের হিন্দুরা ছিল বাড়িওয়ালা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের একজন ভাইয়ের রক্তের বিনিময়ে আমাদের এই নির্যাতনকে প্রতিহত করার জন্য সমস্ত তৌহিদি জনতাকে আল্লাহ তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের এই জাগরণে আমাদের অস্তিত্ব ইনশাআল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই জমিনে টিকা থাকবে ইনশাআল্লাহ। বাকি একটা কথা বলে আমি শেষ করতে চাই। যেই অ্যাডভোকেট সাহেবকে হত্যা করা হয়েছে, তার মাত্র 2 বছরের একটা ছেলে আছে। এই ছেলেটা যখন বড় হবে, যখন আপনার বাংলার মানুষের মুসলমানদের কাছে জিজ্ঞাসা করবে, আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়, যখন এই বাক্যটা এই ছোট একটা শিশু যখন বড় হয়ে আমাদের সামনে এই মুসলমানদের সামনে প্রশ্ন রাখবে, তখন আমাদের কি জবাব হবে? ওই জবাবের উত্তর দেওয়ার জন্য আজকে আমরা এখানে সমবেত। আমরা এ কথাই বলে দেবো, ওই বাচ্চাকে জবাব দিব যে আমরা তোমার আব্বার এই শহীদের বিনিময়ে আমরা তাদেরকে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করেছি এবং তাদেরকে ফাঁসির কষ্টে ঝুলাইয়ে আমরা জগৎবাসীকে দেখাই দিয়েছি যে আমরা মুসলমান যে এক প্ল্যাটফর্মের তোমার আব্বার শাহাদাতের বদলা আমরা দুনিয়া থেকে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত ইসকনকে নিষিদ্ধ করা না হবে, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের আপনার একত্রিত হয়ে, ততক্ষণ পর্যন্ত মুসলমানরা একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালিয়ে যাব। এই বাংলার জমিনে ইসকন তো দূরের কথা, ইসকনের নাম আর শব্দ এই বাংলার জমিনে থাকবে না, থাকবে না। সাথে বন্ধুগণ,